আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা একটা কোল্ড ইমেলকে ব্যবহার করে আপনারা আপনাদের ইচ্ছা মতো যতজন ইচ্ছা ততজন ক্লায়েন্টকে আপনারা মেসেজ করতে পারবেন। এই মেসেজ টেমপ্লেটটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনারা একটা মেসেজ টেমপ্লেট ব্যবহার করে আপনি হাজার হাজার ক্লায়েন্টকে মেসেজ পাঠাতে পারবেন। এইভাবেই আমি একটা আপনাদের জন্য ইমেলের কোল্ড ইমেল তৈরি করেছি, যেই মেলটা আজ পর্যন্ত কখনো স্পামে যাবে না। এই মেলটি আপনার ডিরেক্ট ক্লায়েন্টের ইনবক্সে যাবে। সো এই মেলটি ব্যবহার করতে হলে আপনাকে বিশেষ কিছু বিষয় মাথায় রাখতে হবে এবং বিশেষ কিছু বিষয় আপনাকে আপডেট করতে হবে। যদি আপনারা এই সকল বিষয় আপডেট করতে পারেন তাহলে কিন্তু আপনারা চাইলে ইজিলি এই ইমেলটিকে ব্যবহার করতে পারবেন। সো এই ইমেলটিকে ব্যবহার করতে হলে আপনাকে কি কি করতে হবে আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা ওই ইমেলটাকে ব্যবহার করতে পারি। সো ভিডিওটি শুরু করার আগে কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করতেছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য এরকম বিষয় নিত্য নতুন বিষয় আপনাদের জন্য নিয়ে আসতেছি, যার ফলে আপনাদের ফ্রিল্যান্সিং জার্নিটা সহজ হতে পারে। সো চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা আমাদের কোল্ড ইমেলটিকে ব্যবহার করতে পারি। সো আমরা যে নিচের দিকে আসতেছি, আমাদের কোল্ড ইমেলটি আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আমি যেই রেড কালারটাকে ব্যবহার করছি ওই সকল বিষয়গুলোকে আপনাকে অবশ্যই আপডেট করতে হবে। আপনি যদি এই সকল বিষয় আপডেট করতে পারেন তাহলে কিন্তু আপনি ইজিলি এই মেসেজ টেমপ্লেটটি যতজন ক্লায়েন্ট আপনার রয়েছে, যত লক্ষ আপনার ক্লায়েন্ট আছে, প্রত্যেকটা ক্লায়েন্টকে আপনি পাঠাতে পারবেন। আপনি ইমেইলে পাঠাতে পারেন, আপনি লিঙ্কডইনে পাঠাতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, আপনি আপনার যতগুলো সোশ্যাল মিডিয়ার সাথে আপনি ক্লায়েন্টের সাথে জড়িত আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এই মেসেজ টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। তবে এখানে কিছু কিছু বিষয় আপনাকে অবশ্যই আপডেট করতে হবে। আমি এর আগে এরকম একটা মেসেজ টেমপ্লেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক এটার মতোই এটা, কিন্তু এটা ব্যতিক্রম। ওইটা হয়তো কিছু সংখ্যক ক্লায়েন্টের কাছে ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা আনলিমিটেড ক্লায়েন্টের সাথে আপনি ব্যবহার করতে পারবেন। সো এর জন্য আপনি এই মেসেজ টেমপ্লেটটি কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে এই বিষয়টা আগে শেয়ার করি। সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর জব টাইটেল পজিশন, আপনি যেই টাইটেলটা লিখতেছেন বা আপনি যেই কাজের উপরে অবশ্যই ক্লায়েন্টকে মেসেজ করতে চাচ্ছেন অবশ্যই তার একটা টাইটেল আপনাকে এখানে ব্যবহার করতে হবে এবং আপনি এখানে ক্লায়েন্টের নাম ব্যবহার করবেন। অবশ্যই আমি শুধু দেখাবো যে কিভাবে আপনারা রেড কালারগুলোকে ফিল আপ করবেন, বাকিগুলো তো আমি দেখিয়ে দিয়েছি। অবশ্যই ওই সকল বিষয়গুলোতে আমি কিছু বলতেছি না আপনাদেরকে। এর জন্য অবশ্যই আমি শুধু রেড কালারগুলো যেগুলো আমি রেড আকারে দিয়ে দিছি, শুধু সেই সকল বিষয় কিভাবে আপডেট করতে হবে আমি সেই সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি। সর্বপ্রথম এখানে অবশ্যই আপনাকে ক্লায়েন্টের নাম ব্যবহার করতে হবে। আপনাদের যদি ক্লায়েন্টের নাম না জানা থাকে তাহলে এখানে ডিয়ার না দিয়ে হাই দেয়ার ব্যবহার করতে পারেন। ডিয়ার যদি ব্যবহার করেন তাহলে এখানে যদি আপনারা ডিয়ার ব্যবহার করেন তাহলে এখানে ক্লায়েন্টের নাম দিবেন, আর যদি ক্লায়েন্টের নাম না জানা থাকে তাহলে এখানে হাই দেয়ার দিতে পারেন। সো এইভাবে আপনারা এটাকে ব্যবহার করবেন। এর পরবর্তীতে এখানে যে আপনারা জবের টাইটেল, এখানে যে জবের টাইটেলটা ব্যবহার করতেছেন ঠিক সিমিলারভাবে এখানে জবের টাইটেলটা আপনাকে ব্যবহার করতে হবে এবং তার সাথে সাথে ওনার কোম্পানির নামটাকে এখানে ইন্ডিকেট করতে হবে। আপনি যে তার কোম্পানিটা সম্পর্কে এই বিষয়ে আপডেট করছেন বা তার কোম্পানি সম্পর্কে আপনি এই মেসেজ টেমপ্লেটটি লিখছেন, কপি পেস্ট করেননি, এই সকল কিছু বোঝার জন্য অবশ্যই আপনাকে ক্লায়েন্টের কোম্পানি নামটা এখানে ব্যবহার করতে হবে। আপনি যখন ক্লায়েন্টের কোম্পানির নামটা ব্যবহার করে ফেললেন এর পরবর্তীতে আপনাকে এখানে নাম্বারটাকে এক্সপেক্ট করতে হবে। এখানে কোম্পানির নামটাকে ব্যবহার করার পর এখানে যে একটা নাম্বার লিখে রাখছি, এখানে যে আপনি ওই কাজটা করতে পারেন, ওই কাজের প্রতি আপনার কতদিনের এক্সপিরিয়েন্স রয়েছে এবং ওই ইন্ডাস্ট্রির সম্পর্কে একটু আপনাকে যেই ইন্ডাস্ট্রিতে রয়েছেন ওই ইন্ডাস্ট্রি এখানে নাম দিতে হবে। আপনি ইন্ডাস্ট্রি হতে পারে, আপনি ইউটিউব এক্সপার্ট হতে পারেন, আপনি ফেসবুকের এক্সপার্ট হতে পারেন, আপনি ওয়েবসাইটে এসইও এক্সপার্ট হতে পারেন, আপনি যেই ইন্ডাস্ট্রিতে রয়েছেন যেই ফিল্ডে রয়েছেন ওই ইন্ডাস্ট্রি এখানে নাম দিতে হবে। এছাড়াও এখানে আপনার যে স্কিলটা রয়েছে ওই স্কিলের এক্সপিরিয়েন্সটাও এখানে আবার এগেইন শেয়ার করতে পারেন। এখন এখানে দেখতে পাচ্ছেন মেনশন ইন্ডাস্ট্রি অর ফিল্ড, এখানে আপনার দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড স্কিল এবং পজিশন ফর, এইখানে আপনি যেই ইন্ডাস্ট্রিতে রয়েছেন আবার ওই ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্সটা আবার এখানে শেয়ার করতে পারেন। মেনশন ইন্ডাস্ট্রি ফর ফিল্ড, আপনি যেই ফিল্ডে রয়েছেন ওই ফিল্ডের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন এবং ওই ইন্ডাস্ট্রিটার নাম ব্যবহার করতে
করতে পারেন আপনারা চাইলে। যদি না ব্যবহার করতে চান তাহলে কোনো সমস্যা নেই, তবে এখানে অবশ্যই এখানে একটা ফিল্ডের নাম আপনাকে ব্যবহার করানো উচিত। এখন এখানে আপনাকে দেখিয়ে দিলাম যে এই রেড কালার, এই রেড কালার, এই রেড কালারগুলোতে আপনাদেরকে কি ব্যবহার করতে হবে। সো এরপর অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নাম রয়েছে। এখানে আপনি যেই যাকে ক্লায়েন্ট পাঠাচ্ছেন এখানে আপনার নাম হবে। এখানে আপনি আপনার নামটাকে ব্যবহার করলেন এবং আপনার সাথে যদি ক্লায়েন্টটা যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইল থেকে থাকে তাহলে আপনি চাইলে এখানে আপনার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটাকে ব্যবহার করতে পারেন, যার ফলে অবশ্যই এখানে ক্লায়েন্ট আপনাকে একমাত্র খুঁজে পাবে এবং আপনার সাথে দ্রুত যোগাযোগ করতে পারবে। তবে এছাড়াও এখানে আরেকটা বিষয় ইন্ডিকেট করে রাখি, আপনি যখন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার জন্য ক্লায়েন্টকে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা দিবেন, সেক্ষেত্রে এখানে গোটায় লিঙ্কটা পেস্ট করবেন না। এইখানে নামটা দেওয়ার সাথে সাথে এই নামটাকে এইখানে এইভাবে ইমেলে আসলে এইখানে সুন্দর করে ইমেলের ক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন। আগে সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন নিচের দিকে যে অ্যাটাচড লিঙ্ক, আপনি ওইখানে ক্লিক করে দিবেন অথবা ইনহ্যান্স লিঙ্ক ওইখানে ক্লিক করবেন, যাতে এই লেখাটার ভিতরে লিঙ্কটা থাকে। কারণ এখানে ডিরেক্ট লিঙ্কটা ব্যবহার করলে ডিরেক্ট আপনার মেসেজটি স্পামে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন এবং এটাও আশা করছি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি দেখতে লাইক করতে পারেন। আপনার মতামতে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন। এছাড়াও আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আপনারা যদি কেউ ইউটিউব ভিডিওর উপরে বা ইউটিউব এসইওর উপরে কোনো ক্লায়েন্ট চেয়ে থাকেন বা ইউটিউব ক্লায়েন্ট হান্টিংয়ের আউটো মার্কেট প্লেসে ক্লায়েন্ট খুঁজে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আমাদের এই কোর্সটিকে হ্যান্ডেল করতে পারেন বা আপনাকে অবশ্যই আমাদের এই কোর্সটিকে হ্যান্ডেল করতে হবে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে কি পাচ্ছেন, এখান থেকে আমরা আপনাদেরকে দেখেছি কিভাবে ক্লায়েন্ট পাবেন, এরকম বিষয়ের উপরে 30টি ক্লাস রয়েছে এবং ওই সকল ক্লাসের প্রত্যেকটাতে আমরা দেখিয়েছি কিভাবে আপনারা ওই সকল ক্লাসের পোর্টফোলিও ব্যবহার করবেন, পোর্টফোলিও কোথায় পাবেন, এছাড়াও ওইখানে ক্লায়েন্টকে কি মেসেজ পাঠাতে হবে আপনাদেরকে। এখানে কোর্সটাকে এনরোল করার জন্য অবশ্যই অ্যাড টু কার্ট অপশন থেকে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন 30টি ক্লাস রয়েছে। এই ক্লাসগুলো আপনারা পেমেন্ট করার পর অ্যাক্সেস পেয়ে যাবেন এবং আপনাদের কাছে পেমেন্ট করার পর লাইফ টাইম অ্যাক্সেস থাকবে এবং চাইলে এইখান থেকেও পেমেন্টটা করে দিতে পারেন আমাদের এই সকল নাম্বারে। পেমেন্ট করার পর অবশ্যই আপনাকে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে, তাছাড়া কিন্তু অ্যাক্সেস দেওয়া হবে না। সো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন কীভাবে আপনাদেরকে আমাদের কোর্সটিকে এনরোল করতে হবে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আজকের ভিডিওটি তাহলে আমরা এ পর্যন্ত রাখতেছি। নতুন ইন্টারেস্টিং ভিডিও আসা অবধি সকলে সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।